হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সারিবা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে তোমাদের সাথে জাস্ট পন্ডসের একটা বিবি ক্রিম আর একটা লুজ পাউডার দিয়ে আজকে একটা খুব সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করব, যেটা আমি রেগুলার বাইরে যাওয়ার জন্য মেকআপ করে থাকি আর কি। তো ফার্স্টে আমি পন্ডসের একটা জেল যে ময়শ্চারাইজার আছে এটা ইউজ করব, খুবই সামান্য দিচ্ছি। এই তো দেওয়া শেষ। দেন একটা সানস্ক্রিন ইউজ করব, যেহেতু বাইরে অনেক রোদ আর রেগুলার সানস্ক্রিন ইউজ করা খুবই ভালো। তো এই যে আমার আগের ভিডিওতে তোমরা এই সানস্ক্রিনটা দেখছো, এটা আমার খুব পছন্দের একটা সানস্ক্রিন, এটা আমি রেগুলার ইউজ করি। সানস্ক্রিনটা একটু বেশিই দিলাম। সুন্দর করে সানস্ক্রিনটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দাঁড়াও, একটু ঠোঁটে লিপ টিন দিই, যেহেতু ঠোঁটটা অনেক শুকনা শুকনা লাগতেছে, তো আমি একটু ঠোঁটে লিপ টিন দিয়ে নিব। বায়ো কেয়ার এই লিপ টিনটা খুবই সুন্দর, এটা লং টাইম ইউজ করলে তোমাদের ঠোঁট পিঙ্ক কালার হয়ে যাবে, অ্যান্ড এটা খুবই ভালো, এটা লং টাইম ঠোঁটে স্টে থাকে। দেখছো অল্প একটু দিয়েছে, কি সুন্দর হয়েছে। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। এটার দুইটা আছে, তোমার এই সেম কোয়ালিটির দুইটা পাবা, একটা তোমার লিপসে কালার হবে আর একটা লিপসে কালার হবে না। তো তোমরা অবশ্যই কেনার আগে চেক করবা, যেটাতে কালার হয় ওইটা নিবা, যেটাতে কালার হয় না ওইটা নিবা না। এটা খুবই ভালো, এটা ইউজ করলে তোমাদের লং টাইম লিপসটা পিঙ্ক শেডের থাকবে, পিঙ্ক কালার হয়ে যাবে। এবার বিবি ক্রিমটা দেওয়ার পালা। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছো এই বিবি ক্রিমটা অরিজিনাল কিনা, বা বিবি ক্রিমটা কোন পেজ থেকে নিয়েছি। আমি বিবি ক্রিমটা এমনি আমাদের এখানে মার্কেট থেকে কিনেছিলাম, ঠিক আছে। এখন কথা এটার দামও খুব বেশি না, 250-200 এমনই নেয়। আর তোমরা তোমাদের পরিচিত ভালো দোকানে যাবা, যেখান থেকে নিলে তোমরা অরিজিনালটাই পাবা, বা সে তোমাকে অরিজিনালটাই দিবে। আমি হাত দিয়ে বিবি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। জাস্ট বিবি ক্রিমটা দিলে হয়ে যায়, বুঝছো, আর কিছু দেওয়া লাগে না। পাউডার দিলে ফেসটা এমনিতেই মনে হয় যে একটা সুন্দর স্মুথ একটা লুক আসছে, এক্সট্রা ফাউন্ডেশনও দেওয়ার প্রয়োজন হয় না। যেমন আমি যখন রেগুলার বাইরে যাই, আমি কখনো ফাউন্ডেশন দিই না, জাস্ট বিবি ক্রিমটা দিয়ে বের হয়ে যাই আর একটু পাউডার। তো ভাবলাম কেননা আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। এখন এটা তো ব্লেন্ড হয়ে গেছে, তারপর যদি কনফিউজড মনে করো যে না আর একটু ব্লেন্ড হলে ভালো হতো, সেক্ষেত্রে তোমরা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে চাইলেও এটা এভাবে ব্লেন্ড করে নিতে পারো। আমি একটু করে নিচ্ছি। আর মেকআপের একটা সবথেকে সুন্দর জিনিস কি জানো, মেকআপ করো, ফাউন্ডেশন দাও আর বিবি ক্রিম দাও, কনসিলার দাও, যেটাই দাও, এটা যত বেশি ব্লেন্ড করবা, যত সুন্দর স্মুথলি ব্লেন্ড হবে, তত বেশি ফেসটা সুন্দর লাগবে আর একটা ন্যাচারাল লুক আসবে, যে এটা মনে হবে যে তোমার স্কিনটা এমন সুন্দর। খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়েছে আসলে। তো চলো একটু লুজ পাউডার ইউজ করি। খুবই সামান্য একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছি। এখন আমি পাউডারটা যাতে একটু ভেসে না থাকে, সেই জন্য একটা তুলির সাহায্যে পাউডারটা ঝেড়ে নিব ফেসের।
ফেসটা কি সুন্দর ক্লিন লাগতেছে। তো আমার মেকআপ তো অলরেডি শেষ। গ্রামে বাসা হইলে যে কি অসুবিধা, ওদের এখানে এসে ডাকা লাগতেছে। আমি কি করব, আমি কিছু করার নেই আসলে। মেকআপের মোস্ট বিউটিফুল পার্ট হচ্ছে ব্লাশ দেওয়া। ব্লাশ না দিলে কখনোই মনে হয় না যে কিছু ইউজ করছি, আর ফেসের মধ্যে মনে হয় যেন কেমন খালি খালি লাগতেছে। এই জন্য আমি জাস্ট একটা ব্লাশের প্যালেট থেকে একটু ব্লাশ ইউজ করব গালের ভিতরে, যাতে গালটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ লাগে। আসলে আমি ব্লাশ অনেক বেশি পছন্দ করি, তো এটা না দিলে আসলে আমার মনে হয় না আমি ফেসে কিছু দিয়েছি। চোখের উপরে হালকা একটু দিয়ে দিচ্ছি, যেহেতু আমি চোখে কিছু দিব না, তো হালকা একটা পিঙ্ক পিঙ্ক শেড আসবে। একটু হাইলাইটারও দিয়ে নিব। সুন্দর একটা মেকআপ লুক লাগতেছে না? মনে হচ্ছে না যে আমি ন্যাচারাল এরকম, বাট না, আমি বিবি ক্রিম দিয়েই এমন লাগতেছে আমাকে, ন্যাচারালি এত সুন্দর না। তো ফার্স্টে একটু একটু ডিপ কালারের লিপ লাইনার দিয়ে লিপটা লাইন করে নিব। আমি হচ্ছে একটা মেরুন কালারের লিপ লাইনার দিয়ে লিপটা লাইন করে নিয়েছি। এখন হচ্ছে একটা হালকা হচ্ছে অরেঞ্জ কালারের শেডের হচ্ছে এই লিপস্টিকটা দিয়ে ভিতরে লিপসটা কভার করে ফেলবো। আচ্ছা দেখো, আমি হালকা করে চোখের কর্নারে একটু কাজল দিয়ে নেই। ভাবলাম একটু কাজল দিই, কাজল দিলে মেবি বেশি সুন্দর লাগবে। মাস্কারা, একটা মাস্কারা দিব। তো আমার মেকআপ শেষ। কত শর্ট টাইমে কত অল্প প্রোডাক্ট দিয়ে এত সুন্দর একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করছি। তো তোমরা যারা খুব শর্ট টাইমে খুব অল্প জিনিস দিয়ে সাজতে চাও, তারা অবশ্যই এই হ্যাকটা ট্রাই করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আল্লাহ হাফেজ।